আমাদের কালকে যে মা জননীকে ধর্ষণ করা হয়েছে তার ইন্টিমেট অবস্থায় থেকে তাকে বারবার ধর্ষণ করা হয়েছে। বিগত একজন পাহারা দিছে, আবার ধর্ষণ করছে। বিএনপি সরকারগুলো একজন পাহারা দিছে, আবার একজন এসে সরকার করছে, বলতেছে আবার এসে আবার বলতেছে যে একটা এনসিপি ধর দৈরা জবাই কর। এই যে চ্যানেল 24 এবং কি যমুনা টিভি, আমি একবারে নাম উল্লেখ করে বলতে পারবো, আর টিভি, সময় টিভি, ওরা একেবারে চুল থেকে গোড়া পর্যন্ত আগাগোড়া বেচা গেছে। ছাপলাকলিতে ভোট দেওয়ার জন্য দর্শিত হতে হয়, এটাও কি ফেসিস্টের লক্ষণ নাকি? সেটা তো আমাদের চিন্তা করতে হবে। আমরা এতদিন শুনতাম জামাত আসলে নাকি মেয়েরা ঘরে বাড়ি নিরাপদ না, এখন দেখতেছি বিএনপি যখন আসলো ঘরের ভিতরেই নিরাপদ না নারীরা। এই নির্বাচন পরবর্তী নির্বাচনের দিনে আমাদের যে একজন যোদ্ধা ছিল, যে হামাগুড়ি দিয়ে জুলাইয়ের সময় ভূমিকা রেখেছিল, তাকে পর্যন্ত হামলা করা হয়। আমরা যেটা দেখেছি নোয়াখালী সুবর্ণচরের যেই ঘটনা বিএনপির সাথে ঘটেছিল, তারা একদিন যেভাবে জালিমের শিকার হয়েছিল, আজকে তারা মুসলিম থেকে আজকে আবার তারা জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা তারেক রহমানকে আহ্বান করব, আপনার তৃণমূলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আপনি কন্ট্রোল করুন। আমরা বিএনপিকে আহ্বান জানাবো, আপনারা যদি আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিলাম, এই ঐক্যকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য দৃঢ়প্রত্যয়ী না হন, আমরা আপনাদেরকে জানাবো 11 দলীয় জোট লাগবে না। আমাদের যে জুলাই আন্দোলনের ঐক্য ছিল, ছাত্রদের যে ঐক্য ছিল, তরুণদের যে ঐক্য ছিল, এই তরুণদের ঐক্যের মাধ্যমে আমরা আবারও একটা জুলাই গড়াতে প্রস্তুত ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে ক্ষমতার কাছে বিক্রি হওয়া যাবে না। আজকের এই বিক্ষোভ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই অভ্যুত্থানের সময় আমরা একটা কথা বলেছিলাম, বুকের ভেতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। আজকে আমাদেরকে দর্শনের হুমকি দেওয়া হয়, আমার মা বোনদেরকে আজকে আমাদেরকে রাস্তায় নামতে না দেওয়ার হুমকি দেওয়া হয়, ঘরে থাকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। আমরা তাদের উদ্দেশ্যে আবার স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বুকের ভেতরের যেই ঝড়, সেই ঝড় ইনসাফের বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। আই হ্যাভ এ প্ল্যান। ইলেকশনের 24 ঘন্টার মধ্যে বিরোধী দলের বিভিন্ন বাড়িঘরে হামলা, বিরোধী দলের মা বোনদের ইজ্জত সম্মানটাকে টেনে নেওয়া, এটাই ওনার সবচেয়ে বড় প্ল্যান যেটা মনে হচ্ছে। তারেক রহমানকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আপনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দিকে তাকান। ক্ষমতা জীবনে চিরস্থায়ী না। আপনি যদি স্বৈরাচার হয়ে উঠতে চান, তাহলে আপনার অবস্থান শেখ হাসিনার মতো হবে, এবং শেখ হাসিনা পালানোর জন্য হয়তো ভারত জায়গা দিয়েছে, আপনি পালানোর জন্য কোথায় জায়গা দিবে প্রশ্ন রয়ে গেল। ক্ষমতায় আসার পরই আমরা শুনতে পাই হাতিয়াতে আমাদের একজন মা ধর্ষিত হয়েছে। বাংলাদেশের এমন কোনো নারী নেই, কিংবা এই যে যারা আছে আমাদের মানে কোনো নারী নেই যে বলবে যে আমি ধর্ষিতা, কারণ আমরা জানি এই সমাজ ব্যবস্থা কীরকম, একজন ধর্ষিতাকে সমাজে কীভাবে ট্রিট করা হয়। তো সেই জায়গা থেকে কোনো নারী আমার মনে হয় না যে নিজেকে ধর্ষিতা বলবে। তাই আমি তারেক রহমানের কাছে এটাই বলতে চাই যে আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনার দেহে জিয়াউর রহমানের রক্ত আছে, বেগম জিয়ার রক্ত আছে। যদি আসলে আপনি তাদের সন্তান হয়ে থাকেন, আপনি এই যে 2টা খুন হইলো, একটা ধর্ষণ হইলো, আরও পরবর্তীতে হবে কি না বা এটার প্রতিরোধ করবেন কি না, সেটা আপনি আমাদের জনগণকে জানাবেন এবং সুষ্ঠু তদন্ত করবেন এবং বিচার করবেন, এটাই।